যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের দেওয়ানগঞ্জে তীব্র নদী ভাঙন শুরু হয়েছে। ভাঙনে হুমকির মুখে পড়েছে দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রাম। গ্রামের 1 কিলোমিটার অংশে তীব্র নদী ভাঙন চলছে। ভাঙন হুমকিতে রয়েছে মণ্ডলপাড়া মসজিদ, মাদ্রাসা, পাকা সড়ক, শত শত বসতবাড়ি, ফসলি জমি ও গাছপালা। স্থানীয়রা জানান, ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা না নিলে নদী গর্ভে বিলীন হয়ে যাবে প্রাচীন এই জনপদ। মণ্ডলপাড়া গ্রামের দক্ষিণী অংশে নদী ভাঙন ঠেকাতে 1,20,00,000 টাকা ব্যয়ে 120 মিটার অংশে বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয়দের দাবি, উত্তর অংশের ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ডাম্পিং করে কোনো লাভ হবে না। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, সানন্দবাড়ি বাজারঘাট থেকে মৌলভীরচর পর্যন্ত 5.5 কিলোমিটারের একটি প্রস্তাব করা হয়েছে। প্রকল্পটি পাশ হলেই ওই অঞ্চলের নদী ভাঙন রোধ হবে। আমার বয়স 60 হয়েছে, 3-4 বার নদী ভাঙছি, এখন আর ভাঙার সমর্থন নাই। কোথায় বাড়ি নেবো, কোথায় কি করবো? হাজার হাজার বিঘা জমি জায়গা ফসল কাটতে পারতেছি না। পানি উন্নয়ন বোর্ড যদি পদক্ষেপ না নেয় তাহলে এই মণ্ডলপাড়াবাসী, গ্রামবাসী উঠে যাবে, প্লাস এই প্রকল্পেরও কোনো ভ্যালু থাকবে না, এটাও ধ্বংস হয়ে যাবে। ভাঙনের সবশেষ অবস্থা জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনসারি সুমন। সুমন, যমুনার ভাঙন পরিস্থিতির সবশেষ আমাদের জানাবেন এবং ভাঙন প্রতিরোধে প্রশাসনিকভাবে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? আর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেওয়ানগঞ্জ উপজেলার চরখাওয়া ইউনিয়নের যে মণ্ডলপাড়া, সেখানে যদিও পানি তাদের নদী ভাঙন যে অবস্থা চলছে এই নদী ভাঙনের, সেটি খুবই মারাত্মক আকার ধারণ করেছে। স্থানীয় এলাকাবাসী যেটি বলছেন যে এই তীব্র ভাঙনের কারণে চরম খারাপ অবস্থা তাদের মধ্যে বিরাজ করছে। কারণ এই অঞ্চলের মানুষদের যাওয়ার আর কোনো জায়গা নেই, কারণ নদী ভাঙতে ভাঙতে যমুনা নদী পারে মানুষদের খুবই খারাপ অবস্থা থাকে। তাদের ফসলি জমি, বসতবাড়ি সবকিছুই কিন্তু নদী গর্ভে বিলীন হওয়ার পরে এই নদী পারে মানুষরা একেবারে নিঃস্ব অবস্থায় থাকেন। এর মধ্যে যখন আবারও ভাঙন শুরু হয়েছে, তখন তাদের যে পরিস্থিতি সেটি খুবই ভয়াবহ আকার ধারণ করছে। তারা যেটি বলছেন, সুমন, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না। পরবর্তী সংবাদ সংযোগে আপনার সঙ্গে আবারও যুক্ত হব।